রাষ্ট্রকে এইভাবে ধ্বংস করে দিতে পারতো না। আজকে ভারতের স্বর্ণের ডিম পাড়া হাঁসটা বিলীন হয়ে গেছে বিদায় ভারত গেছে পাগল হইয়া যা মূর্ছা তা শুরু করছে। আমাকে কথা কয় কাগজ চিকিৎসা দিতাম না। আমি তো মনে মনে কি বেটা চিকিৎসা না দিলে তোরা বাতে মরবি, বাতে মরবি, বাতে মরবি, কারণ তোরা তো সেই মানুষ। আরে শোনেন শোনেন, তোরা তো সেই মানুষ। তোরা কস দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? বিস্কিট সামনে দিছস দুইটা, এরপর দাদা পুরোটাই খেয়ে যাবেন কিন্তু, দাদা পুরোটাই খেয়ে যাবেন কিন্তু। আল্লাহর কসম কোন মানুষকে অবজ্ঞার সুযোগ নাই। আমি বারবার ভারতে সফর করেছি, দেখেছি আমাদের দেশের মানুষ হাই রাইস লাইফ লিড করে, জীবন যাপন করে, আর এরা কাষ্টার করে কাষ্টা, কিপটার করে কিপটা, বকিলের করে বকিল, কৃপণের করে কৃপণ। ওরা না খাইতে পারে না খাওয়াইতে পারে। যখন বাবরি মসজিদের সমস্যা হলো তখন মোদী সাহেব বলেছিলেন ইটস আওয়ার ইন্টারনাল ম্যাটার, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, এটা আমাদের রাষ্ট্রীয় ব্যাপার। তাহলে এখন বাংলাদেশের সমস্যা হয়েছে, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এটা আমাদের কথা কইতে ডাকছে কাটায়, কথা বলেন, ডাকছে কাটায় কথা কইতে, নির্লজ্জ বেহায়া। এই জন্য দাদাগিরি সব জায়গায় দেখাইতে যায়। রাজনৈতিক কোনো কথা মসজিদে আনা যাবে না। বাস এদের বক্তব্য হলো খালি মরলে মসজিদে, খতম করলে মসজিদে, দোয়া করলে মসজিদে, রাষ্ট্রের ব্যাপারে মসজিদের কোনো ভূমিকা নাই। অবস্থাই রহ ও হুজুরো, আমগো রাষ্ট্র চলবো সংসদের ইচ্ছায়, আমগো রাষ্ট্র চলবো মৎখরের ইচ্ছায়। রাত্রে সারা রাত মদ খাইবে আর দিনে এসে দেশের নেতৃত্ব দিবে এমন অসভ্য মানুষরা রাষ্ট্র চালাইবে, আপনারা কথা বলতে পারবেন না। বলেছিলাম ভাই আমরা সতর্ক হই, আমাদেরকে সতর্ক হইতে হবে। দেখেন এই যে আমাদের পাশের রাষ্ট্র, এরা আমগো সামনে বড় ভাই সাজতে চায়, বড় ভাই সাজতে চায়, আমাদেরকে শাসন করতে চায়, শোষণ করতে চায়। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই রকম বয়ান যখন জুমায় দিছি, মুসল্লি দায়িত্বশীল মুসল্লি কারা? আমার লাগে কইতে হইব কারা? দায়িত্বশীল মুসল্লি। কপালে তো হাত হাত এইরকম জিব্বাটা বেড়েছে এত আনি। হুজুর কামটা করছেন কি? হুজুর মসজিদে ওইটি কয়, তাও আবার ইন্ডিয়ার বিরুদ্ধে। আপনি কই আছেন? আপনার হুশ আছে? এখন আমি দেখলাম আরে বাবারে, ইন্ডিয়ার মানুষ নিজের দেশের জন্য জান প্রাণ দিয়া খাটে, কিন্তু বাংলাদেশের মানুষ কিছু রয়েছে ইন্ডিয়ার গোলাম হইয়া, কিছু রয়েছে পাকিস্তানের গোলাম হইয়া। এইটিতে আবার দেশের কাম করবো কেমনে? এটি তো এই দুই দেশের গোলামে না। চিকেন নেক নামে একটা জায়গা আছে, ওইটা যদি ভারতের হাতছাড়া হয়ে যায় তাহলে সেভেন সিস্টার ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ওই যে মুসল্লি কপালে হাত দিয়েছিল কি লেখা, হুজুরে কি করছে এক বেটা বলো কি রাজনীতি করস বেটা তুই? এজন্যই মাওলানা ভাসানী বলেছিল যেদিন থেকে দেখবা দাদা বাবুরা আমার প্রশংসা করে সেদিন থেকে বুঝবা আমি আর বাংলাদেশের নাই। 5ই আগস্টের আগের দিনও দেখেছি, 5ই আগস্টের সকালবেলাও দেখেছি, 5ই আগস্টের দুপুর বেলাও দেখেছি, 5ই আগস্টের বিকেল বেলাও দেখেছি। আল্লাহর কসম বাংলার জমিনে এই কথা বুঝতে আরো যদি কারো দেরি হয় তাহলে আমার মনে হয় সে আর বুঝতেই পারবে না। কয়দিন আগে যারা সারা দুনিয়া ব্যাপী মানুষকে লড়াইছে, প্রবাসীদেরকেও দৌড়ের উপরে রাখছে, এখন তারা দৌড়ায়, তাদেরকে সবাই লড়ায়। জমিন কার? হয় না, জমিন কার? সবার সমস্ত শক্তি দিয়ে বলতে হবে জমিন কার? আল্লাহর। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিন কার? আল্লাহর। এইটা মাথায় রাখেন, এরপর সামনে আগান। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থান থেকে তিনি হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে এসে দুনিয়ার বাদশাদেরকে খেতাব করে বলবেন, দুনিয়ার যারা বাদশা ছিল, দুনিয়ার যারা রাজা ছিল, দুনিয়ার যারা শাসন ক্ষমতা পরিচালনা করেছে, যারা আল্লাহর আইন মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, নিজেরা নিজেদের মতো করে আইন বানাইছে, মানুষের উপরে শাসন করেছে, শোষণ করেছে, ওই শাসকদের প্রতি লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? বলবেন আল্লাহ। কি বলবেন? আজকের দিনের রাজত্ব কার? কার? আরো জোরে কোন কার? ওয়ানলি আল্লাহ। শুধুমাত্র আল্লাহর রাজত্ব। তো সবসময় আল্লাহর রাজত্ব। তারপরে দুনিয়ায় আমাকে একটু সুযোগ দিয়েছে বিদায় না ফেরাউন হইছে। কথা বলেন না, একটু সুযোগ দিয়ে বিদায় না হামান কারণ হইছে, আরো কত কে হইছে, হইছে না? নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা,
সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আমি দেখেছি 5ই আগস্টের আগের দিনও দেখেছি, 5ই আগস্টের সকালবেলাও দেখেছি, 5ই আগস্টের দুপুরবেলাও দেখেছি, 5ই আগস্টের বিকেলবেলাও দেখেছি। আল্লাহর কসম, বাংলার জমিনে এই কথা বুঝতে আরো যদি কারো দেরি হয় তাহলে আমার মনে হয় সে আর বুঝতেই পারবে না। কয়দিন আগে যারা সারা দুনিয়া ব্যাপী মানুষকে লড়াইছে, প্রবাসীদেরকেও দৌড়ের উপরে রাখছে, এখন তারা দৌড়ায়, তাদেরকে সবাই লড়ায়। বুঝছে কিনা? নামে যাওয়ার দরকার নাই, ঘটনা বুঝবেন, কাজে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন তুলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরপর আল্লাহই জবাব দিবেন, আজকের রাজত্ব কাহ্হারের। কার? আল্লাহর একটা নাম কাহ্হার। বড় রাগান্বিত অবস্থায় আল্লাহ জবাব দিবেন। কিয়ামতের মাঠ থরথর থরথর করে কাঁপতে থাকবে, মানুষের মুখে কোনো শব্দ থাকবে না। সেদিন সবাই তো কাঁপবে, বাকি রাজা বাচ্চারা দুইটা পার্ট, একটা হলো আল্লাহর হুকুম বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা, আর একটা হলো আল্লাহর হুকুমের বাইরে রাষ্ট্র পরিচালনা। এটা যারা করেছে, যারা করবে, তারা সেই দিন কাঁপতে থাকবে, কোনো লাভ হবে না। এবার আসলে একটু সামনে যাই, অল্প সময়ের মধ্যে মূল ফান্ডামেন্টাল বিষয়টা আপনাকে বুঝাই দিতে চাই। আমি আজকে কাউকে নিয়ে কোনো ওয়াজ করব না, কোনো উদ্দেশ্য না, শুধু বাংলার জমিন সম্পর্কে বুঝাই দিব। এই বিষয়টা আপনার কানটা খুইলা, ব্রেনটা খুইলা বোঝার দরকার। যদি আপনি এই জমিনের সঠিক সন্তান হন, হুঁশজ্ঞানওয়ালা মানুষ হন, ভালো মানুষ হন, অন্তত ভালো মুসলমান সচেতন মানুষ হন, আপনার জানা দরকার। 1 নাম্বার কথা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তো এটা তো আমরা সবাই জানি, বুঝি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলে রেখেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। জমিনে আইন চলবে কার? মন মতো হয় না, জোরে কইতে হবে, জমিনে আইন চলবে কার? শুধুমাত্র আল্লাহ। কিন্তু জমিনে আইন চলে কার? মানুষের। শুনেন, একদম হেডলাইনে শুধুমাত্র আমাদের অবস্থাটা, ইমাম খতিবরা কোন জায়গায় আত্মাও বান্দা, এটা একটু আপনার বুঝন লাগবে, তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। একদম হেডলাইনে বলবো, খুব ভালো করে বুঝবেন, একদম কেয়ারফুল, ভালো করে সতর্ক হয়ে শুনবেন। এই দেশ মোগলরা শাসন করেছে, আরো বিভিন্ন জনেরা শাসন করেছে, ওগুলি নিয়ে আমাদের মধ্যে তেমন কোনো আলোচনা হয় না, দরকারও নাই। এরপর যখন এই দেশকে, মানে ভারতবর্ষ, তখনও পাকিস্তানও হয় নাই, ভারতবর্ষ বা মহাভারতও বলে, যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইংরেজরা শাসনে ঢুকলো, তারপর থেকে প্রায় 200 বছর যাবত তারা জুলুম আর নির্যাতন করলো, এই দেশকে শাসন করলো, শোষণ করলো, চুষা খাইলো। কি বলেন, ঠিক কিনা? খাইছে। এরপর তাদের কাছে আগেই কিন্তু এটার সামারাত আছে যে আল্লাহর হুকুম দিয়ে যদি রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ধর্মবিদ্বেষী, কোন দাদাগিরি, কোন বাবুগিরি, কোনো কিছুর সুযোগ নাই নাই নাই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য তারা কি করছে জানেন? তারা যখন দেখছে যে জাউনি লাগে যাইতেই এই দেশ ছাইরা, তখন তারা এই আকাম কুকাম গুলি কইরা গেছে। কি আকাম করছে? প্ল্যান ওয়াইজ করছে, 1-2 বছরে করে নাই, বছরের পর বছর করছে। কি করছে? রাজনৈতিক কোনো কথা মসজিদে কখন যাইব না, রাজনৈতিক কোনো কথা মসজিদে আনা যাবে না। বাস জেনারেল রাজনৈতিক নেতা কর্মীদের মনে এমন ভাবে এটা ঢুকাইছে, মসজিদ মানে মরার ব্যাপার, মসজিদ মানে নামাজের ব্যাপার, মসজিদ মানে তারাবির ব্যাপার, মসজিদ মানে মিলাদের ব্যাপার, মসজিদ মানে সব এই আমল আখলাক, মসজিদ মানে কোনোভাবেই রাজনৈতিক কোনো কথা চলবে না। এই কথা আপনি চেনেন কি চেনেন না? এই আমল এই দেশে দেখছেন কি দেখেন নাই? আস্তে আস্তে যে মাথা বাড়ান, দেখেন নাই? কারণ কি? কারণ হলো ওই যে গডফাদারেরা, ওই যে অসভ্য মানুষেরা শিখায় গেছে, ওইটা আমার সমাজের মানুষেরা মাথায় রেখে কাজ করতেছে। এবার আসেন সামনে আগাই। জমিন কার? আল্লাহ। জমিন আল্লাহ, হুকুম চলবে কার? আল্লাহ। আজকে একটা কথা পরিষ্কার করে শুনাইয়া দিই, অন্য কোন ইমাম খতিব বলছে কিনা আমার জানা নাই, আমি আমার অ্যানালিসিস থেকে আপনাকে বলছি। আগে শুনলেও শুনতে পারেন, জানি না, তবে আমি আমার থেকে বলছি। জমিন যদি আল্লাহর হয় আর হুকুম যদি আল্লাহটাই চলে, তাহলে আল্লাহর কসম, আল্লাহর ঘর মসজিদের সহযোগিতা ছাড়া আল্লাহর আইন বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। কি বলেন, ঠিক কিনা? কারণ রাসূল রাষ্ট্র পরিচালনা করছেন কই থেকে? সংসদ ভবন থেকে নাকি মসজিদ থেকে? মানে মসজিদ এই সংসদ ভবন, বুঝাইতে পারছি? আমি বলবো না সংসদ ভবন থেকে না জায়েজ, কিন্তু মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনার ভূমিকা থাকতে হবে।
যতদিন পর্যন্ত একেবারে ভালো করে শুনে নেন, যেটা বলছিলাম যে আমি বলছি সেটা আবার বলি, এটা বিভিন্ন আঙ্গিকে শুনে থাকবেন। মানবতার মুক্তি আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সম্ভব না। বলেন আমার লগে, মানবতার মুক্তি আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সম্ভব না। আল্লাহর আইন মসজিদের ইমাম, খতিব, মুসল্লি, কমিটি, সভাপতি, সেক্রেটারি এদের সহযোগিতা ছাড়া আল্লাহর আইন বাস্তবায়ন সম্ভব না। ঠিক কিনা? ফলে কি দাঁড়াইছে বুঝছেন? কিছু বুঝেন নাই। ফলে দাঁড়াইছে এইটা, মানবতার মুক্তি আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সম্ভব না। আর আল্লাহর আইন বাস্তবায়ন মসজিদের ইমাম, খতিব, মুসল্লি, কমিটি সবার সহযোগিতা ছাড়া সম্ভব না। এক কথায় আল্লাহর আইন বাস্তবায়ন করতে হইলে মসজিদকেই সংসদ বানায় হালাইতে হইব। কি বলেন ঠিক কিনা? তখন সমাজ থেকে অনাচার, দুরাচার, অত্যাচার এগুলি যাবে, এর আগে যাবে না। আগেই বলেছিলাম হেডলাইন, আর প্রত্যেকটা হেডলাইনে এক একটা বয়ান 2 ঘন্টা 3 ঘন্টা করে যা করতে লাগবে মাসের পর মাস, সম্ভব না। শুধু হেডলাইন বলে যাচ্ছি। এই জিনিসগুলো যখন লেখাপড়ার সাথে সাথে, কওমি মাদ্রাসায় পড়ার সাথে সাথে, জেনারেল পড়ার সাথে সাথে, দুনিয়া নিয়ে বাবার সাথে সাথে, নিজের বাপের পকেটের পয়সা, কম পয়সা থাকলেও সেইটা নিয়ে চটি বই কিনাও জ্ঞান অর্জন করছি। সেইটার থেকে তখন আউটপুট দেওয়া শুরু করছি। খেদমত শুরু করলাম 2006-07 সালের দিকে। 9, 10, 11, 12 ওই সমস্ত সালগুলিতে যে সমস্ত মসজিদে খেদমতে ছিলাম, বিশেষ করে মুগদাপাড়া, যেখানে জুমার মুসল্লি 5000। আমার মসজিদের কমিটি সভাপতি সাহেব বলছিলেন, ভাইজান আমাদের মোটামুটি জুমায় 5000-এর মতো মুসল্লি হয়। জুমায় 5000 মুসল্লি। নরমালি ফজরের নামাজও 250-300 মুসল্লি হয়ে যেত। এই ছিল সেই মুগদাপাড়ার ইতিহাস। তো তখন সেইখানে বলেছিলাম, ভাই আমরা সতর্ক হই, আমাদেরকে সতর্ক হইতে হবে। দেখেন এই যে আমাদের পাশের রাষ্ট্র, এরা আমাদের সামনে বড় ভাই সাজতে চায়, আমাদেরকে শাসন করতে চায়, শোষণ করতে চায়। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই রকম বয়ান যখন জুমায় দিছি, মুসল্লি, দায়িত্বশীল মুসল্লি কারা? আমার লাগে কইতে হইব কারা? দায়িত্বশীল মুসল্লি। কপালে তো হাত এইরকম জিব্বাটা বেড়েছে এত আনি। হুজুর কামটা করছেন কি? হুজুর মসজিদে ওইটি কয়, তাও আবার ইন্ডিয়ার বিরুদ্ধে। আপনি কই আছেন? আপনার হুশ আছে? আপনি জানেন আপনি কোন জায়গায় হাত দিছেন? ও হুজুর কি কাম করে লাগছেন? ও হুজুর বয়ান করছি আমি অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ কথা কইেন, বয়ান করি আমি অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ কারণ আমার কলজার মধ্যে তো গাথা। আমি তো ইন্ডিয়ায় বারবার সফর করছি, বয়ানেও গেছি। আমি তো দেখছি ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ বাংলাদেশের মানুষের কেমন মূল্যায়ন করে। এটা তো আমি চোখে দেখেছি, আমি তো চোখে দেখা বয়ান করছি। এখন আমি দেখলাম, আরে বাবারে, ইন্ডিয়ার মানুষ নিজের দেশের জন্য জান প্রাণ দিয়া খাটে, কিন্তু বাংলাদেশের মানুষ কিছু রয়েছে ইন্ডিয়ার গোলাম হইয়া, কিছু রয়েছে পাকিস্তানের গোলাম হইয়া। এইটিতে আবার দেশের কাম করবো কেমনে? এটি তো এই 2 দেশের গোলামে না। কথা বলেন, সেই 2 দেশের গোলামদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না, হবে না। শরীয়তে গোলামের পিছনে ইক্তেদা জায়েজ নাই। এরা সব গোলাম, যে কারণে রাষ্ট্রের কোনো মায়া নাই। কেমনে বেচ্চা খাইবো, কেমনে দাদার পাও চাটবো, কেমনে আর এই মাথায় লইব, কেমনে আর তো বছরের পর বছর অ্যানালাইজ করে দেখলাম যে না, বাংলাদেশের পরিবেশ ওইটা না। আমি যা লেখাপড়া করছি, আমি যা চিন্তা চেতনা করি, আমি যে দেশের জন্য কথা বলবো, সমাজ এভাবে না, সমাজ ডিভাইড হয়ে রয়েছে। এদের বক্তব্য হলো খালি মরলে মসজিদে, খতম বললে মসজিদে, দোয়া করলে মসজিদে, রাষ্ট্রের ব্যাপারে মসজিদের কোনো ভূমিকা নাই। অবস্থায় রহ ও হুজুরো, আমগো রাষ্ট্র চলবো সংসদের ইচ্ছায়, আমগো রাষ্ট্র চলবো মৎখরের ইচ্ছায়। রাত্রে সারা রাত মদ খাইবে আর দুনিয়া এসে দেশের নেতৃত্ব দিবে, এমন অসভ্য মানুষরা রাষ্ট্র চালাইবে। আপনারা কথা বলতে পারবেন না। এই যখন মানুষের অবস্থা, তখন মুখ বন্ধ করে দিছি। ওই ব্যাপারে আর কথাবার্তা কই না। ইন্ডিয়ার ফাজলামিও দেখি, পাকিস্তানের বলদামিও দেখি, সব আউলাদরা সব দেখি, আর চুপ তাই কথা কই না। কালকে রাত্রে আমাকে আমাদের শ্রদ্ধ মৌলানা হযরত মোহতারাম আমাকে ফোন করছেন, ভাইজান আগামীকালকে জুমার পরে মুসল্লিদেরকে নিয়ে একটু মিছিলের ব্যবস্থা করতে হবে, একটা প্রতিবাদ সমাবেশ করতে হবে। ভাইজান কারণ কি? কারণ হলো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আমার সাথে কথা বলবেন, কার বিরুদ্ধে?
ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ইসকন নিষিদ্ধ হওয়ার জন্য এবং বাংলাদেশের দূতাবাস আগরতলায় এই জায়গায় এটাতে আক্রমণ করছে, এইটার প্রতিবাদে, এই তিনটা কাজের প্রতিবাদে, মানে আমি আবার একটু দেখে নিলাম যে আমি ভুল করছি কিনা। তিনটা ব্যাপার, এই তিনটা কাজে প্রতিবাদ করার জন্য কারা করছে? ইমাম ওলামা ঐক্য পরিষদ এখানকার যারা আছেন ওনাদের নেতৃত্বে। ওনার সাথে ফোনে গতকালকে রাইতে 2 বার কথা হয়েছে, আজকে সকালে 1 বার কথা হয়েছে। তো রাইতে কথা হওয়ার পর বালিশের লগে মাথা লাগায় ভাবি আর আমি কি ভুলেছিলাম না আমি ঠিক ছিলাম। তখন আমি দেখি আমি ঠিক ছিলাম। কেন ঠিক ছিলাম? তখন থেকে যদি ভারতের বিরুদ্ধে কথা বলা হতো তাহলে ভারত আজকে আমাদের রাষ্ট্রকে এইভাবে চিপড়ায় খাইতে পারতো না। ভারত আমাদের রাষ্ট্রকে এইভাবে ধ্বংস করে দিতে পারতো না। আজকে ভারতের স্বর্ণের ডিম পাড়া হাঁসটা বিলীন হয়ে গেছে বিদায় ভারত গেছে পাগল হইয়া যা মরছে তা শুরু করছে। আমগো কথা কয় আগো চিকিৎসা দিতাম না। আমি তো মনে মনে কি বেটা চিকিৎসা না দিলে তোরা বাতে মরবি, কারণ তোরা তো সেই মানুষ। আরে শোনেন তোরা তো সেই মানুষ। তোরা কস ভাইজান দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? বিস্কিট সামনে দিছস 2টা, এরপর দাদা পুরোটাই খেয়ে যাবেন কিন্তু আল্লাহর কসম কোন মানুষকে অবজ্ঞার সুযোগ নাই। আমি বারবার ভারতে সফর করেছি, দেখেছি আমাদের দেশের মানুষ হাই রাইস লাইফ লিড করে, জীবন যাপন করে, আর এরা কাষ্টার ঘরের কাষ্টা, কিপটার ঘরের কিপটা, বকিলের ঘরের বকিল, কৃপণের ঘরের কৃপণ। ওরা না খাইতে পারে না খাওয়াইতে পারে। তো তোদের মানুষ তো চিকিৎসা করবে না বেটা, চিকিৎসা তো আমার দেশের মানুষ করবে। তোর হাসপাতাল চলে আমার দেশের রোগী দিয়া, তোর হোটেলগুলো চলে আমার দেশের কাস্টমার দিয়া, তোর গাড়িগুলো চলে আমার দেশের প্যাসেঞ্জার দিয়া। আর তুই বেটা বড় কথা কস। গতকাল রাতে দেখলাম বাংলাদেশের ফেনী নিয়ে কথা উঠেছে, ফেনী দখল করে গেলে চট্টগ্রামে হয়ে যাব। আরে গাদার ঘরের গাদা, তোরা মনে করস বাংলাদেশ তোকে পেটের মধ্যে, তোরা বাংলাদেশ ইচ্ছা করলে খাইয়া লাগবি। এই বেটা সব খাইয়া হজম করা যায় না। এই কথা কন, সব খাইয়া হজম করা যায় কেন? হজম করা যায় না কেন কন? হাতিয়ে বেল খায়, বেল হজম হয়, আবার বাইরে হেডই। বাংলাদেশ যদি একটু নাড়াচাড়া করে, আমি টাচ দিয়ে যাই, আমি বয়ান করছিলাম কি তখনও ভারতের বিরুদ্ধে 2011-12 সালের কথা আমি বলছিলাম ভারতের এত উল্টা পাল্টা করা ঠিক না। কারণ আমি যা বই পুস্তকে পড়ছি, চিকেন নেক নামে একটা জায়গা আছে, ওইটা যদি ভারতের হাতছাড়া হয়ে যায় তাহলে 7 সিস্টার ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ওই যে মুসল্লি কপালে হাত দিয়েছিল কি লেখা, হুজুরে কি কইছি বেটা বলো কি রাজনীতি করস বেটা তুই? এজন্যই মাওলানা ভাসানী বলেছিল যেদিন থেকে দেখবা দাদা বাবুরা আমার প্রশংসা করে সেদিন থেকে বুঝবা আমি আর বাংলাদেশের নাই, আমি তাদের হয়ে গেছি। ভাসানীরা বলেছিল, সরওয়ার্দিরা বলেছিল আমরা মৌলবি খালি ওই লেখাপড়া নিয়ে নাই, আমরা দেশ নিয়েও ভাবি, বলার পরিবেশ নাই, এই জন্য বলি না। তো আজকে বললাম ভাই এই 1.5 যুগ ধরে দেখতেছি তো আমি ভুল ছিলাম না, তখনও আমি ঠিক বলেছিলাম। মসজিদ থেকে যদি ভারতের বিরুদ্ধে কথা বলা হতো আজকে ভারত এত মাস্তানি করতে পারতো না, এত অনিয়ম করতে পারতো না। ভারত যে জুলুম আর নির্যাতন বাংলাদেশের প্রতি করেছে, পৃথিবীর ইতিহাসে কোন বড় রাষ্ট্র কোন ছোট রাষ্ট্রের উপরে এত জুলুম করে আমার জানা নাই। অতএব ভারত সবসময় বড়, আমরা সম্মান দিব, বড় মানবো, কিন্তু জুলুম আর নির্যাতন সহ্য করা যায় না। যখন বাবরি মসজিদের সমস্যা হলো তখন মোদী সাহেব বলেছিলেন ইটস আওয়ার ইন্টারনাল ম্যাটার, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, এটা আমাদের রাষ্ট্রীয় ব্যাপার। তাহলে এখন বাংলাদেশের সমস্যা হয়েছে, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, এটা আমাদের কথা কইতে ডাকছে কাটায়, কথা বলেন ডাকছে কাটায় কথা কইতে, নির্লজ্জ বেহায়া। এই জন্য দাদাগিরি সব জায়গায় দেখাইতে যায়। আমি আপনাকে বলবো আজকে ইমামরা ওলামারা ডাক দিয়েছেন, যান। আমি শুধু আমার ওয়াকিয়াটা কেন শুনাইলাম, মনের ব্যথাটা কেন শুনাইলাম, কথা তো আমাদেরকে বলতে হবে। আপনি যদি কথা না বলেন তাহলে আপনি যদি গোলাম হইছেন, আপনার পোলাপান গোলামের বাচ্চা গোলাম হবে। তো গোলাম যদি হয় নিজের স্বাধীনতা নাই, আর গোলামের বাচ্চা যদি হয় তাহলে তার কোনো স্বাধীনতার কল্পনাও করা যায় না। কি বলেন ঠিক কিনা? আমি আপনার খতিব হিসেবে মাঝে মাঝে আমার কথা একটু চড়া হয়ে যায়, তো আমি কি ভুলের মধ্যে আছি না শুদ্ধ আছি, এই জিনিসটা আপনার জানা দরকার। আগেরটাও দিলাম কৈফিয়ত তাবলীগের ব্যাপারে কাজ, এইটাও দিলাম কৈফিয়ত, যে চিন্তা করি, জানি, বলি, তখন থেকে এই আমারে ধৈর্য নিব, আমারে গুলি চালাইবো, আমি শেষ হয়ে যাবো, এটা কি রিস্কের ব্যাপার না? কথা বলেন তো।
আমারে যদি ধরে নেয়, আমি যদি শেষ হয়ে যাই, আমি জানের রিস্কটা কান্দে নিয়ে যদি দেশের জন্য লড়তে পারি, তাহলে আপনি আমার সহযোগিতা দিতে পারবেন না কেন? পারবেন না কেন? পারতে হবে কিনা? হ্যাঁ, এটাই হলো বড় ব্যাপার। এজন্য দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না, আমরা ওলামায়ে কেরামের ডাকে যাই। আমি শুধু আপনার আমার মুসল্লি বিদায় আপনাকে হাতে পায়ে হাত ধরে বলবো, 1 ঘন্টা সময় দেন, যাব, আমরা দেখবো ওলামায়ে কেরাম কি বলেন, আর আপনি আমার ব্যাপারে একটু যাচ পড়তাল করবেন। হুজুর যদি 2011-12 সালে বলে থাকে এই সমস্ত কথাগুলো, আর তাকে বন্ধ করায় দেওয়া হয়, কই আমি কই তুই 9 বছর তুই কোনোদিনই কয় না। এই 9 বছরের মধ্যে ভারতের বিরুদ্ধে একটা শব্দ আজকে ছাড়া কোনোদিন শুনছেন? কোনোদিন শুনছেন? কেন? তাহলে কি আমি জানতাম না? জানি, বলি নাই কেন? আজকে ওলামারা ডাক দিছে বিদায় আপনাকে বললাম, এবং বললাম আমি ওই জগতের মানুষ। কোন জগতের মানুষ? আমি দেশের স্বাধীনতা চাই, আমি দেশের সার্বভৌমত্ব রক্ষা চাই, আমি আমলের সাথে সাথে আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করি, আমি এই পক্ষের মানুষ। ভালো লাগা না লাগা আপনার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক ও এক হয়ে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। দেশের জন্য কান্দা, দেশের জন্য ফিকির করা, দেশের জন্য কথা বলা, এটার জন্য কপাল লাগে। আপনার দেশও যদি না থাকে, নামাজ আর কালাম আর ইবাদত আর বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকা কেমনে? এটা ইম্পসিবল, সম্ভব না। অতএব দেশের জন্য আপনাকে কানতেই হবে, দেশের জন্য আপনার ফিকির করতেই হবে, বরং এটাও ইবাদত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।